আপনারা দেখছেন সংবাদ অন্যগতি। বজবজে একদিকে রাসমেলা, অন্যদিকে খুকি মায়ের দর্শন। যমজ দর্শনে জাঁকজমক এবছরের রাসমেলা। বজবজের রাসমেলা 4 বছর বন্ধ থাকার পর শুরু হলো আবারও, চলবে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত। এবছরের এই মেলা 45 বছরে পদার্পণ করলো। করোনাকালীন সময়ের জন্য 2 বছর এবং মন্দির সংস্কারের জন্য 2 বছর, অর্থাৎ 4 বছর এই রাসমেলা বন্ধ থাকার পর এবছর আবারও শুরু হলো বজবজের রাসের মেলা। প্রথম অবস্থায় মোট 44টা দোকান নিয়ে এই মেলাটি শুরু হলেও কর্মকর্তাদের আশা মোট 50টিরও বেশি দোকান এবছর এই মেলায় দেখা যাবে। প্রায় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এই মেলায় আসছেন, দাবি উদ্যোক্তাদের। তারা মনে করছেন একই সঙ্গে রাসমেলার আনন্দ উপভোগ যেমন দর্শনার্থীরা করতে পারবেন, ঠিক তেমনই খুকি মায়ের ভোগ গ্রহণ ছাড়াও খুকি মায়ের দর্শনও করতে পারবেন আগত দর্শনার্থী। খুকি মা অর্থাৎ বজবজ কালী মন্দির, যেটি চিত্রগঞ্জ কালী মন্দির নামে খ্যাত। এই মন্দিরের কালী মায়ের দর্শন করতে আসেন বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে। এখানকার কালী মাই খুকিমা নামে পরিচিত। সংবাদ অন্যগতিকে দেওয়া সাক্ষাৎকারে এই মেলার উদ্যোক্তারা ঠিক কী জানিয়েছিল, আসুন একবার শুনে নেওয়া যাক। আনুমানিক 45 বছর রাস, কিন্তু এটা কত সালে ঠিক নির্দিষ্ট দিনে শুরু হয়েছিল আমাদের কাছে পুরাতন তথ্যটা নেই। তো আনুমানিক 45 বছর এই রাস চলছে। 4 বছর বন্ধ ছিল, করোনার মতো পরিস্থিতি যখন সারা পৃথিবী গ্রাস করেছিল। সেই সময়টা আমফানে আমাদের যে পুরাতন বিল্ডিং ছিল সেই বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেইটাকে আমরা নতুনভাবে একটা ভবন তৈরি হয়েছে, এইগুলোর কারণের জন্য আমরা কয়েক বছর বন্ধ রেখেছিলাম, আবার নতুন করে চালু হয়েছে। বিশেষত্ব বলতে এখানে খুকি মায়ের প্রতিষ্ঠান, সেই খুকি মাকে দেখতে হাজার হাজার মানুষ আসে। সেই খুকি মায়ের নিত্য পুজো, তার ভোগ আরতি দেখতে আসে। তো রাস দর্শন এবং খুকি মাকে দর্শন দুটো একসঙ্গে মানুষের পাওনা, এবং মানুষ তো ঠিক বেরোতে পারে না। উৎসবের আকারে ধারণ করেছে এবছরের রাস। মানুষ উৎসবের সঙ্গে রাসটাকে পালন করে। দুটো ভাগে ঠিক ভাগ হয়নি রাসটা। দেখুন, একটা সার্বজনীন দুর্গাপুজো, কালী পুজো যদি হয়, মানুষ লাইট দিয়ে সাজায়, পাশের পাড়াতেও সাজায়, পাশের বাড়ি সাজায়। আমাদের কালীবাড়ির জায়গাটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা জায়গা, সেই জায়গায় আমাদের রাস করতে হয়েছে। পার্শ্ববর্তী জায়গাটাকে আরও দৃষ্টিনন্দন করার জন্য কেউ এটাকে সুন্দর করে সাজিয়েছে, আরও মানুষ আসার জন্য, মানুষের কাছে বজবজের নতুন একটা দৃষ্টিনন্দন তুলে ধরার জন্য কেউ সাজিয়েছে, সুন্দর করার জন্য। আর কিছু দু রকম রাস নয়, একটাই রাস, বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি খুকি মায়ের রাস। এটা দীর্ঘদিন ধরে অত্যন্ত প্রাচীন রাস। এই একটাই রাস এখানে হচ্ছে। 24 পরগনা জেলার মধ্যে রাজ উৎসবের মধ্যে শ্রেষ্ঠ রাজ উৎসব এটা। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বজবজ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক অশোক দেব মহাশয়। উপস্থিত ছিলেন বজবজের মহানাগরিক পৌরপ্রধান মাননীয় গৌতম দাশগুপ্ত মহাশয়। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, এবং আমাদের পরিচালন কমিটির প্রত্যেকটা সভ্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবং যেটা বলা বাহুল্য, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বজবজ পৌরসভার পৌরপ্রধান প্রতিনিয়ত এই অনুষ্ঠানটাকে কীভাবে করে তোলা হবে, কতটা সুন্দর করে প্রত্যেক দিন আমাদের থেকে খবর নিয়েছে, আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আন্তরিকভাবে আমরা ওনার কাছে এবং বিধায়ক এবং সর্বোপরি আমাদের এমপি সাহেবের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার নাম? সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক, বজবজ চিত্রগঞ্জ। আসুন দেখে নেব এই মেলার টুকরো ছবি। বজবজ থেকে শ্রদ্ধা হাজরার রিপোর্ট, খবর অন্যগতি। আনুমানিক 45 বছর। হ্যাঁ, আমাদের করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, আর তারপরে আমাদের বিল্ডিংটার জন্য 2 বছর বন্ধ ছিল। মানে 4 বছর পরে আবার এই রাস্তা আমরা নতুন করে আরম্ভ করছি আর কি। এখানে প্রত্যেক দিন ভালোই মানুষ হয়, প্রায় 1000 লোক ঢোকে প্রত্যেক দিন। বিশেষত মানে যেহেতু এখানে কালী মন্দিরে যে মানুষ রাসমেলা দেখতে আসার সঙ্গে সঙ্গে এখানে মন্দিরটা দর্শন হয়ে যাচ্ছে, কারণ এরকম তার কোনো সুযোগ নেই। অন্য জায়গায় রাসমেলা গেলে সেখানে তো পাশে এতগুলো মন্দির নেই, তাদের সব কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে, শ্মশান হয়ে যাচ্ছে, জেটিঘাট আছে, সব কিছুই রয়েছে, এবং এতগুলো মন্দির দর্শন করছে। সেই জন্য মানুষ এখানে আরও বেশিভাবে আসে। এখন আপাতত প্রায় 44টা দোকান বসেছে, আরও 2-4টে দোকান বসার কথা আছে, হয়তো 50 ছাপিয়েও যেতে পারে। একই রকম রয়েছে, তবে একটুখানি উন্নত ধরনের হয়েছে। মানে অন্য ধরনের দোকান আছে, যেসব দোকানগুলো আগে ছিল না, যেমন ধরুন আচারের দোকান, ওইগুলো একটা নতুন লাগানো হয়েছে। তারপরে একটা লোহার দোকান, এগুলো সব লাগানো হয়েছে। এরকম কিছু কিছু নতুন নতুন জিনিস আবার ঢোকানো হয়েছে। আজকে কে কে উদ্বোধন করলো? উদ্বোধনে গৌতম দাস ছিলেন, আমাদের মাননীয় বিধায়ক এসেছিলেন অশোক দেব মহাশয়। এই রাস কতদিন চলবে? এ রাস আপনার আপ টু 3 জানুয়ারি পর্যন্ত চলবে।
মানে আমরা এই যা পারমিশনটা করেছি তাহলে 3 জানুয়ারি পর্যন্ত এই রাস্তা চলবে। তারপরে হয়তো 2-1 দিন এক্সটেনশন হতে পারে, সেটা এখনও কিন্তু বলা যাচ্ছে না। আপনার নাম?